বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ভাবুন, যদি কোনো মানুষ শৈশব থেকেই একটি ধর্ম পেয়ে থাকে, একটি পরিচয় পেয়ে থাকে, এমন একটি পথ পেয়ে থাকে যা তাকে সঠিক ও ভুলের পার্থক্য শেখায়, তবুও যদি সেই মানুষ বড় হয়ে বলে যে এখন তার আর ধর্মের প্রয়োজন নেই, তাহলে প্রশ্ন উঠে, শেষ পর্যন্ত এমনটা কেন হলো? ধর্মের মধ্যেই কি কোনো ঘাটতি ছিল, নাকি মানুষের জীবনের পরিস্থিতি বদলে গিয়েছিল? আজকের এই ভিডিওটি কাউকে গালি দেওয়া বা বিচার করার জন্য নয়। আজ আমরা শুধু এটা বোঝার চেষ্টা করব যে কিছু মানুষ যারা মুসলিম ঘরে জন্মেছিল, পরে কেন ইসলাম থেকে দূরে সরে গেল। প্রথমে কথা বলি জাভেদ আখতারের। জাভেদ আখতারের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। সম্প্রতি তার একটি খুব বড় ডিবেট হয়েছিল। তিনি হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত গীতিকার ও লেখক। তার জন্ম 17 জানুয়ারি 1945 সালে মধ্যপ্রদেশের গালিওরে হয়। জাভেদ আখতার এমন একটি মুসলিম পরিবারে জন্মেছিলেন যেখানে পড়াশোনা, শায়েরি ও ধর্ম এই তিনটিকেই গুরুত্ব দেওয়া হতো। তার বাবা জান নিসার আখতার তার সময়ের একজন বড় কবি ছিলেন এবং তার দাদা মাওলানা ফজলুল হক খৈরাবাদী একজন সুপরিচিত আলেম ছিলেন, যিনি 1827 সালের ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়েও অংশ নিয়েছিলেন। অর্থাৎ জাভেদ আখতারের শৈশব একটি শক্তিশালী মুসলিম পরিবেশে কেটেছিল। তিনি ধর্মের কথা শুনেছেন, উর্দু সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঘরে জ্ঞানের পরিবেশ দেখেছেন। কিন্তু তার জীবন সহজ ছিল না। অল্প বয়সেই তার বাবা মা মারা যান। যৌবনের দিনগুলোতে তাকে চরম দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। দিল্লি এবং পরে মুম্বাইয়ে এমন দিনও তিনি কাটিয়েছেন যখন ফুটপাতে ঘুমাতে হয়েছে এবং বন্ধুদের সাহায্যে জীবন চালাতে হয়েছে। সেই সময়ই তার চিন্তাভাবনা বদলাতে শুরু করে। কঠিন পরিস্থিতি, একাকিত্ব এবং টানা সংগ্রাম তার ভেতরে অনেক প্রশ্ন তৈরি করে। যখন তিনি চলচ্চিত্রে কাজ পান এবং সলিম জাভেদ জুটি বিখ্যাত হয়, তখন শোলে, দিওয়ার ও জঞ্জিরের মতো ছবির মাধ্যমে তিনি প্রচুর নাম ও অর্থ পান। কিন্তু সেই সময়ই তিনি ইন্টারভিউতে বলতে শুরু করেন যে এখন তিনি নিজেকে কোনো ধর্ম, কোনো দিনের সঙ্গেই যুক্ত মনে করেন না। তার মতে এই দুনিয়াকে চালানোর মতো কোনো ওপরের শক্তি নেই। তিনি এটাও বলেন যে ধর্ম মানুষকে যুক্ত করার চেয়ে বেশি ভাগ করেছে। এটি ছিল তার নিজের চিন্তা, যা তিনি খোলাখুলিভাবে প্রকাশ করেছেন। এই চিন্তার কারণে তাকে মুসলিম সমাজের বিরোধিতাও সহ্য করতে হয়েছে। কিন্তু জাভেদ আখতার সবসময় এটিই বলে এসেছেন যে এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি কাউকে ইসলাম ছাড়ার জন্য বলেন না। তার কাহিনী এটা দেখায় যে মানুষ যখন জীবনের আঘাতে ধর্মের সঙ্গে যুক্ত থাকে না, তখন ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়ে যায়। এখন কথা বলি নাসিরউদ্দিন শাহের। নাসিরউদ্দিন শাহ ভারতের বড় ও সম্মানিত অভিনেতাদের মধ্যে গণ্য হন। তার জন্ম 42 জুলাই 1950 সালে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে হয়। তিনিও একটি শিক্ষিত মুসলিম পরিবারের সঙ্গে সম্পর্কিত। প্রাথমিক পড়াশোনা তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে করেন এবং এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে অভিনয় শেখেন। চলচ্চিত্রে তার চরিত্রগুলো প্রায়ই গম্ভীর হয়, যেখানে মানুষের ভেতরে চলতে থাকা দ্বন্দ্ব ও প্রশ্ন পরিষ্কারভাবে দেখা যায়। নাসিরউদ্দিন শাহ বহু ইন্টারভিউতে বলেছেন যে শৈশব থেকেই তার মনে ধর্ম নিয়ে প্রশ্ন ছিল। তার কাছে এই বিষয়টি বোধগম্য ছিল না যে কোনো ঈশ্বর কিভাবে সবসময় প্রত্যেক মানুষকে দেখছেন এবং প্রতিটি কাজের হিসাব রাখছেন। বড় হয়ে তিনি নিজেকে ল্যাপসড মুসলিম বলেন, অর্থাৎ এমন একজন মানুষ যে মুসলিম ঘরে জন্মেছে কিন্তু এখন ইসলামের আনুষ্ঠানিক ইবাদতগুলো পালন করে না। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার কোনো ধর্মের প্রতি ঘৃণা নেই, কিন্তু তিনি ধর্মীয় আচার অনুষ্ঠান ও কাঠামোর সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তিনি নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদতকে নিজের জীবনের অংশ করেননি। তার বিয়ে রত্না পাঠক শাহের সঙ্গে হয়েছে, যিনি একজন অমুসলিম পরিবারের, এবং তাদের বাড়িতে শিশুদের ওপর কোনো ধর্ম জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। নাসিরউদ্দিন শাহের কাহিনীও একই কথা বলে যে যখন প্রশ্ন তো থাকে কিন্তু ধর্মের সঙ্গে যুক্ত উত্তর খোঁজা হয় না, তখন মানুষ ধীরে ধীরে বিশ্বাস থেকে দূরে সরে যেতে থাকে। প্রশ্ন বাড়তে থাকে, চিন্তা তীক্ষ্ণ হয়, কিন্তু হৃদয়ের শান্তি ক্রমশ কমতে থাকে। এখানেই একটি কথা বোঝার প্রয়োজন আছে। ইসলাম প্রশ্ন করতে নিষেধ করে না, বরং প্রশ্নগুলিকে সঠিক পথ দেখায়। যখন মানুষ ধর্মের সঙ্গে যুক্ত থাকে, তখন তার প্রশ্নগুলো তাকে পথভ্রষ্ট করে না, বরং তাকে আরও দৃঢ় করে। কিন্তু যখন মানুষ ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেই প্রশ্নগুলোই তাকে অস্থির করে তোলে। ইসলামের সঙ্গে যুক্ত থাকা আর ইসলাম থেকে দূরে থাকার পার্থক্য এখানেই স্পষ্টভাবে দেখা যায়। এখন কথা বলি তসলিমা নাসরিনের। তসলিমা নাসরিনের জন্ম 25 আগস্ট।
1962 সালে সেই অঞ্চলে হয়েছিল যা তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল এবং পরে বাংলাদেশ হয়। তিনি একটি শিক্ষিত মুসলিম পরিবারে বড় হয়েছেন। তার বাবা ছিলেন একজন ডাক্তার এবং ঘরে বই পড়া ও পড়াশোনার পরিবেশ ছিল। তসলিমা নাসরিন নিজে মেডিকেল পড়াশোনা করেন এবং কিছু সময় পর্যন্ত ডাক্তার হিসেবেও কাজ করেন। কিন্তু ধীরে ধীরে তার মন লেখালেখির দিকে বেশি ঝুঁকে পড়ে এবং তিনি কবিতা ও লেখালেখির দিকে চলে আসেন। শুরুর দিকে তিনি সমাজের কথা লিখতেন, নারীদের সমস্যা, ঘরোয়া নির্যাতন এবং অন্যায়ের মতো বিষয় নিয়ে লিখতেন। অনেক মানুষের কাছেই তার কথাগুলো সঠিক বলে মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার লেখার ধরন বদলাতে থাকে। তিনি ধর্মকে নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন, বিশেষ করে ইসলামকে নিয়ে। তসলিমা নাসরিনের বক্তব্য ছিল, তার অভিজ্ঞতায় ধর্ম নারীদের সমান অধিকার দেয় না। এই চিন্তাই ধীরে ধীরে তাকে ধর্ম থেকে দূরে নিয়ে যায়। তিনি নিজেই বলেছেন যে ইসলাম থেকে সরে যাওয়া কোনো একটি ঘটনার কারণে হয়নি, বরং এটি ছিল একটি দীর্ঘ যাত্রা যেখানে তার চিন্তাধারা বদলাতে থাকে। 1990-এর দশকে তার বই লজ্জা প্রকাশিত হয়, যার পর বাংলাদেশে প্রবল বিরোধ শুরু হয়ে যায়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, হুমকি আসে এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে তার জীবনের উপর বিপদের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত তাকে বাংলাদেশ ছাড়তে হয়। এরপর তিনি বহু দেশে বসবাস করেন এবং শেষ পর্যন্ত ভারতে এসে থাকতে শুরু করেন। তসলিমা নাসরিন এটাও স্বীকার করেছেন যে নিজের সিদ্ধান্তগুলোর কারণে তাকে একাকিত্ব, বিরোধিতা এবং দেশ ছাড়া জীবনের কষ্ট সহ্য করতে হয়েছে। তবুও তিনি নিজেকে একজন গের মৌলবাদী মানুষ হিসেবে উপস্থাপন করেন এবং সেই পরিচয় নিয়েই সামনে এগিয়ে চলেন। তার গল্পটি দেখায় যে মানুষ যখন ধর্মকে মানুষের ভুল আচরণের সঙ্গে এক করে দেখে, তখন অনেক সময় সে পুরো ধর্ম থেকেই দূরে সরে যায়। এখন কথা বলি ইরফান হাবিবের। ইরফান হাবিবের জন্ম 2 এপ্রিল 1930 সালে উত্তরপ্রদেশে হয়েছিল। তিনিও একটি মুসলিম পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তাদের বাড়িতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো পড়াশোনা ও চিন্তাকে। তার বাবা মুহিব্বুল হাসান নিজে একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ইরফান হাবিবের পড়াশোনাও আলিগড়ে হয় এবং পরবর্তীতে তিনি সেখানেই ইতিহাসের অধ্যাপক হন। তিনি মুঘল যুগ, কৃষি ব্যবস্থা এবং সমাজের গঠন নিয়ে ব্যাপক গবেষণা করেন এবং তার বইগুলো আজও পড়ানো হয়। ইরফান হাবিবের চিন্তাধারা শুরু থেকেই মূলত যুক্তি ও মস্তিষ্ক ভিত্তিক ছিল। তিনি বহুবার বলেছেন যে তিনি দুনিয়া ও ইতিহাসকে ধর্মের দৃষ্টিতে নয়, বরং প্রমাণ ও নথিপত্রের ভিত্তিতে দেখেন। তার মতে যে কোনো বিষয় বোঝার জন্য যুক্তি ও বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ। এই কারণেই তিনি নিজেকে ঈশ্বরে বিশ্বাস না করা মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন। তা সত্ত্বেও তিনি কখনো ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে গালিগালাজ বা কটু ভাষা ব্যবহার করেননি। তার বক্তব্য সব সময় ছিল যে তার কাজ মানুষের বিশ্বাস বদলানো নয়, বরং ইতিহাসকে সঠিকভাবে বোঝা। তার গল্পটি বলে যে মানুষ যখন সবকিছু শুধু মস্তিষ্ক দিয়ে দেখে এবং হৃদয়কে আলাদা করে দেয়, তখন তার জীবন থেকে ধীরে ধীরে আধ্যাত্মিক অনুভূতি হারিয়ে যেতে থাকে। এখন যদি এই 4 জন মানুষের জীবন একসঙ্গে দেখা যায়, তাহলে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা যায়। কেউ দারিদ্র্য আর একাকিত্বের মধ্যে প্রশ্ন তুলেছে, কেউ যুক্তি আর চিন্তাকেই সবকিছু মেনে নিয়েছে, কেউ সমাজের ভুলগুলোকে ধর্মের সঙ্গে জুড়ে দিয়েছে, আর কেউ সবকিছু কেবল দুনিয়ার চোখে দেখেছে। সবার কারণ আলাদা ছিল, কিন্তু ফলাফল প্রায় একই হয়েছে, ধর্ম থেকে দূরত্ব। এখানেই ইসলামের আসল সৌন্দর্য সামনে আসে। ইসলাম মানুষকে চিন্তা করতে বাধা দেয় না, বরং চিন্তাকে সঠিক দিশা দেয়। ইসলাম এটা বলে না যে প্রশ্ন করো না, বরং এটা শেখায় যে প্রশ্নের উত্তর কোথায় খুঁজতে হবে। মানুষ যখন ইসলামের সঙ্গে যুক্ত থাকে, তখন কঠিন সময়ে সে ধৈর্য পায়, হৃদয় শান্তি পায় এবং এই বিশ্বাস থাকে যে জীবন উদ্দেশ্যহীন নয়। কিন্তু মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যায়, তখন বাইরে থেকে সে স্বাধীন আর সফল দেখালেও ভেতরে একটি শূন্যতা থেকে যায়। প্রশ্ন অনেক থাকে, কিন্তু হৃদয় স্থিরতা পায় না। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে বিচার করা নয়, উদ্দেশ্য শুধু এটুকুই, আমরা যেন অন্যদের গল্প থেকে শিক্ষা নিই এবং নিজের ঈমানের মূল্য বুঝি। হিদায়াত আল্লাহর হাতে। আমাদের কাজ শুধু এটুকু, আমরা সত্যকে বুঝি, তাতে অটল থাকি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের রবের সঙ্গে যুক্ত থাকি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।